পিতামাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইন 2007 এবং নিয়মাবলী বিষয়ক রাজ্য স্তরের এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার। প্রজ্ঞা ভবনে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা। পিতামাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইন 2007 এবং নিয়মাবলী বিষয়ক রাজ্য স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার। এদিন প্রজ্ঞা ভবনের 1 নং হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, প্রতি বছর দুর্গাপূজার সময় রাজ্যে বড় বড় মাটির মূর্তি তৈরি করে দুর্গাপূজা করা হয়। লক্ষ লক্ষ টাকা বাজেট করে পুজো করা হয়, অথচ দেখা যায় যে মায়ের স্নেহ আদর যত্ন পেয়ে ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়, বড় হয়ে সেই মায়ের জন্য একটা ঘর তৈরি করতে পারে না প্রতিষ্ঠিত ছেলে মেয়ে। তাই এই বিষয়টিকে নিয়ে বর্তমানে আলোচনা করতে হচ্ছে। এটা একটা সমাজের ব্যাধি, এই ব্যাধিকে মন থেকে বর্জন করতে হবে। 1973 সালে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৃক্ষরোপণের জন্য। এই সিদ্ধান্তের পর 50 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু বর্তমানে দেখা যায় তেমন সংখ্যক গাছ নেই। কারণ শুধুমাত্র কর্মসূচির জন্য গাছ লাগানো হয়, গাছ বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়নি। কর্মসূচি পালন করলে হবে না, মানুষকে সচেতন হতে হবে, তবে সফলতা আসবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। কিন্তু দেখবেন 50 বছরের মাথায় ওই মাথান্তর মাঠটায় যখন যাই 5টা গাছও তো দেখি না। প্রত্যেক বছর 10টা গাছ লাগলেও 51 বছরের মাথায় 500-র উপরে গাছ থাকার কথা ছিল। গাছ বাঁচানোর অনুষ্ঠান হয়, গাছ বাঁচানোর সংকল্প নেওয়া হয়নি, গাছ লাগানোর কার্যক্রম হয়েছে। পক্সো আইন তৈরি হয়েছে। পক্সো আইন কখন, সেটা ওই দিনই কয়েকদিন আগে আমরা কার্যক্রম করেছি। যতক্ষণ পর্যন্ত যারা ইমপ্লিমেন্টকারী, যারা সেটাকে মাঠে নিয়ে যাবে, মানুষের কাছে তার সুফল নিয়ে যাবে, তারা যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত সেটা সুফল পাওয়া যাবে না। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা স্মিতা মল, এমএস দপ্তরের সচিব তাপস রায়, আইন দপ্তরের যুগ্ম সচিব স্বপন চৌধুরী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।